এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মাদককে না বলুন, সমাজকে রক্ষা করুন, নিজের পরিবারকে রক্ষা করুন। অনেক দিন ধরে আমরা এই কথাটা আমরা শুনছি, এলাকায় মাদকের থাবা এমন পর্যায়ে পৌঁছেছে আমাদেরকে আর ঘরে বসে থাকার মতো সময় দিল না। আসলে এই যে অবস্থা চলছে, এখন যদি আমরা এইটাকে প্রতিহত না করি, আমরা যদি এই যুব সমাজকে যদি রক্ষা করতে না পারি, আগামী ভবিষ্যৎ আমাদের সন্তানেরা, আমাদের ছোট ছোট সন্তানেরা তারা কিন্তু সব মাদক আকর্ষণ হবে এবং তারা অনলাইন জুয়া থেকে শুরু করে এমন কোন অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে না তো হচ্ছে না। তার জন্য আমরা প্রাথমিকভাবে আজকে একটা র্যালি করলাম, তাদেরকে সতর্ক করলাম। আপনারা মনে করেন না যে আমরা শুধু র্যালি করে আমরা চুপচাপ বসে থাকবো, এরাম কিন্তু না। আমরা আগামীকাল থেকে আমরা সতর্ক করছি সবাইকে, কোন মাদক বেচা কিনা ফতেপুর ইউনিয়নে হবে না। কোন যুব সমাজ যদি আজকে এই মাদক কিনা বেচার সাথে জড়িত থাকে তাহলে কিন্তু আমরা কঠোর হস্তে দমন করব। আমি যে গ্রামটিতে অবস্থান করি এবং বসবাস করি, আমি যতটুকু জানি এই ফতেপুর 1 নম্বর ওয়ার্ড বাজারের গ্রাম এবং বেরেরমাটি গ্রাম, এই দুইটি গ্রামের মাদকে এমন সয়লাভ হয়েছে যা বলার কোনো আমার ভাষা নেই। দীর্ঘদিন থেকে এই মাদকে বিস্তারিত পুরো দুটি গ্রামে অবস্থান করে আছে। তার বেশিরভাগই আছে আমার গ্রামে ব্রিজ সংলগ্নে। বারবার আমরা পূর্বেও দেখেছি, বহু আইন শৃঙ্খলা বাহিনী মিটিং করেছে, কোনো কিছু সমাধান করতে পারেনি। বর্তমান আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর নির্দেশ, মাদককে নির্মূল করতে হবে, সন্ত্রাসকে নির্মূল করতে হবে, জুয়াকে নির্মূল করতে হবে। আগামী ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদেরকে সুস্থ রাখার জন্য এই মাদককে যদি নির্মূল না করা হয়, আপনাদের সন্তানরাই বিপদগ্রস্ত হবে, পিতামাতা অপমান অবরস্ত হবে। আমাদের কাছে অনেক বিচার আসে, সন্তান পিতাকে মারে, কিসের জন্য মারে? মাদকের যখন টাকা পয়সা না দেওয়া হয়, বাবা মাকে হত্যা করে, অপমান অবদস্ত করে। আমরা বলো প্রায় আমাদের কাছে যেভাবে গ্রাম্য সালিশ এবং বিচার আসে, চুরি করে, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। এজন্য আমরা আজকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং সারা বাংলাদেশে আপনারা দেখেছেন যারা স্মার্টফোন ব্যবহার করেন, দেখবেন যে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া আছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি গোলাম ফারুক খান চাচার নেতৃত্বে আমরা আজকে সতর্কমূলক আমরা সকলকে জানিয়ে দিতে চাই, আগামীকাল থেকে আমরা বলো শক্ত হাতে আমরা সার্বিক আমাদের লাঠিয়াল বাহিনী নিয়ে প্রশাসনিকের সহযোগিতায় আমরা নির্ধারণ করব কোন জায়গা থেকে গাঁজা বিক্রি করা হয়, কারা গাঁজা খায়, কারা মাদক সেবন করে। আমরা তো এই এলাকারই জনগণ, আমরা চিনি যে কারা খায়, কারা বিক্রি করে। আমাদের যতটুক তথ্য আছে প্রশাসক আমাদেরকে তথ্য দিয়েছেন, গোয়েন্দা আকারে তারা তথ্য তালিকা তৈরি করেছে। পরবর্তীতে বলতে পারবেন না, ইউনিয়ন সভাপতির কাছে এসে বলেন ভাই আমার ছেলে ধরে নিয়ে গেছে, আপনি ফোন করেন, আপনি ছুটিয়ে নিয়ে আসেন। এর থেকে আমাদের কেন্দ্রীয়ভাবে দলীয় সিদ্ধান্ত, যদি আমার সন্তান, আমার ভাই, আমার বাপ, আমাদের কাছে কেউ সুপারিশ করতে আসবেন না। কেন মাদককে যদি মুক্ত না করতে পারি, এই এলাকার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার ভাই নষ্ট করবে, যে মাদক সমাজটাকে ধ্বংস করবে। আমাদের মনে হয় শুধু বিএনপি নয়, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আজকে আমার ছেলে নষ্ট হবে, কালকে আপনার ছেলে নষ্ট হবে, পরশুদিন আমার ভাইপো নষ্ট হবে। সুতরাং মাদক নিয়ে যারাই কারবারি করবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাদক বিরোধী না শব্দ আজকে উচ্চারণ করে যাচ্ছি ফতেপুরের বাজারে। এবং আগামী দিন আজকে যে সতর্কমূলক কথা বলা হচ্ছে, আগামী দিন যদি এই সতর্কে যদি সাবধানতা না আনে, আগামী দিন ইউনিয়ন বিএনপি এবং ফতেপুর ইউনিয়ন সামাজিক যেসব লোকজন আছে তাদেরকে সাথে নিয়ে প্রশাসনিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা নিজেরা লাঠি হাতে নিতে বাধ্য হব।
ডাইরেক্ট লাঠি হাতে নিয়ে অ্যাকশন কি আমরা করতে পারবো? মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন হবে ইনশাল্লাহ। সবাই ঐক্যবদ্ধ ভাবে, একজন যদি মাদক খায় আরেকজন সহযোগিতা করে আমাদেরকে ফোন দেবেন। প্রশাসনের সাথে কেউ যদি নাও থাকে, আমরা ফতেপুর ইউনিয়ন বিএনপি ভারত সহ আমরা যারা আছি সবাই ঐক্যবদ্ধ ভাবে তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমরা চাই মাদক মুক্ত ফতেপুর ইউনিয়ন, মাদক মুক্ত ফতেপুর ইউনিয়ন, এই বলে আমি আমার কথা শেষ করছি।